বিসমিল্লাহির রহমানির রহিম। রিনেস কিচেন থেকে বলছি। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রিনেস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের একটা ডিমের কারি রেসিপি। এখন বর্ষাকাল, প্রায় প্রত্যেকটা মাছের পেটে ডিম এসেছে। তো এই সময় আমরা এ ধরনের একটা রান্না ট্রাই করতে পারি। মাছের ডিম বিভিন্নভাবে রান্না করা যায়। আমি আজকে কারি রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। তো আমি রান্নার জন্য এখানে ডিম নিয়েছি, হাফ কেজির মতো হবে। এখানে মিক্সড করা ডিম ছিল, রুই মাছের ডিম ছিল 2 পিস, আর মৃগেল মাছের ডিম ছিল। এটা এখন ডিমের এই উপরের চর্বি অংশটা এভাবে করে ফেলে দিতে হয়। আর আমি ডিমটা লবণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি ডিম ভেজে নেব। এখন ডিমের মধ্যে পরিমাণ মতো সব মশলা দিচ্ছি। লবণ দিলাম, হলুদ দিলাম, আর মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। আর একটু দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। আর আদা রসুনের মিক্সড করা পেস্ট দিলাম সামান্য পরিমাণ। আর দেব একটা ডিম। ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে এই মাছের ডিমগুলো আমি মেখে নেব। এভাবে মাখতে মাখতে মাছের ওই ডিমের মাঝে যে আঁশগুলো আছে সেটাও ফেলে দেওয়া যায়। যাই হোক, আমার মাছের ডিম মাখা শেষ। এবার আমি ফ্রাই করে নেব। তো একটা প্যান গরম হতে দিছি এবং সরষের তেল দিয়ে আমি এটা ফ্রাই করব। সরষের তেল পরিমাণ মতো দিলাম। তেল গরম হয়ে আসলে মাছের ডিমের এই মিশ্রণটাই পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। মিডিয়াম আছে এটা রান্না করতে হবে, হাই হিট দেওয়া যাবে না কোনোভাবেই। ঢেকে আমি রান্না করেছি 3 মিনিটের মতো মিডিয়াম হিটে। তারপর আমি এই পাশটা উল্টিয়ে দিয়ে আবার 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। এই পর্যায়ে হিট কোনোভাবে জোরে দেওয়া যাবে না, পুড়ে যাবে। মিডিয়ামের চেয়ে একটু কম দিলে ভালো। তো আমার ডিম ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এটা। আর সেম প্যানে আমি আলু কেটে নিয়েছি, 2টা আলু এখানে ইউজ করব। তো আলুগুলো আমি একটু ভেজে নেব। সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা আলু কারিতে অনেক সময় ভালোই লাগে খেতে। যেহেতু মাছের ডিম ফ্রাই করা বেশিক্ষণ লাগবে না রান্না করতে, আমি আলুটা ভালো করে ভেজে নেব। 50%-এর মতো ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেম প্যানে আমি আবার সয়াবিন তেল দিচ্ছি। আমি মিক্সড তেলে এটা রান্না করব, সয়াবিন সরষে দিয়ে। তো তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ ভেজে নেব। 1 কাপ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব নেড়েচেড়ে। আর মশলা দিয়ে কষাবো এখানে। যাই হোক, পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে প্রায়। এরপর যে আমি একটু পানি দেব যাতে পুড়ে না যায় মশলাগুলো। আর একে একে সব মশলা দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নেব। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1.5 চা চামচ, আদা রসুনের পেস্ট দিলাম হাফ চা চামচ। ঝাল যদি আপনারা বেশি পছন্দ করেন আর একটু ইউজ করতে পারেন। তো এখানে ধনিয়া জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ, আর গরম মশলার গুঁড়া দিলাম 1/4 চামচ। এখন এই মশলাগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। মশলা কষানোর ওপর রান্নার পারফেক্ট স্বাদ নির্ভর করে। তো মশলা আমি কষিয়ে নিয়েছিলাম, আবার পানি দিয়ে আর একটু কষাচ্ছি।
এর মধ্যে আলু দিয়েও কষাবো, আলু সিদ্ধ হবে, মশলাটাও কষানো হবে। এভাবে ঢেকে আমি রান্না করব 5-7 মিনিট মিডিয়াম আছে। এতে আলু সিদ্ধ হবে, পেঁয়াজগুলো সফট হয়ে নরম হয়ে যাবে, গলে যাবে, গ্রেভিটা একটু ইয়ে হবে আর কি, ঘন হবে। এবার আমি পানি দিয়ে সিদ্ধ হতে দেব। পানি দেওয়ার পরে আমি ডিমগুলো একসাথে দেব। মানে এই পানিতে আমার রান্না শেষ হবে। আমি ডিম দিয়ে দিলাম। ডিম ভালো আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে রান্না করব। তো এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। তারপর আমি আবার এখানে 4টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, 3-4টা কাঁচামরিচের মতো। এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার বের হয়ে আসবে, একটু ঝালও হবে। আর পেঁয়াজ বেরেস্তা দিলাম 1 মুঠো, আর জিরের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এই পর্যায়ে অনেকে ধনিয়ার পাতা ইউজ করে, তো আমার হাতের কাছে ধনিয়ার পাতা নাই। আর ধনিয়ার পাতা সব সময় ফ্লেভার আমার তেমন ভালো লাগে না, তো আমি জিরা ইউজ করেছি। তো আমার রান্না আলহামদুলিল্লাহ শেষ। দেখতে যেমন লাগছে খেতেও তেমনই হয়েছিল, মজার। তা আমরা সবাই এভাবে একবার ট্রাই করতে পারি। সবাই ভালো থাকুন, সবাই আমার পাশে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন।